আমাদের টুনি দিদি কেমন লাগলো? অনেক দিন পরে ফিরে এসে দালাল 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 এই আখ্যাটা পেয়ে গেলেন। আপনাকে বোধহয় আবার নামিয়ে দিয়েছে না? একা হচ্ছিল না, ওই দালালকে দিয়ে একা হচ্ছিল না, তাই কি ময়দানে নামতে হলো? আবার চলে এসেছেন। বন্ধ করেছিলেন কেন? কণ্ঠবাসী জায়গাটা খুব নোংরা, এর আগেও নেমেছিলেন, সবই জানি, এর আগে ভিডিওগুলো দেখেছি, আমিও দেখেছি। চাকরি ছেড়ে সোজা এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা কি জানো টুনি দিদি চাকরি কিন্তু ছেড়ে দিয়েছে? মানে চাকরি ওনাকে ছাড়ায়নি, উনি স্ব ইচ্ছায় কিছু কিছু কারণে উনি চাকরিতে রিজাইন দিয়েছেন, এবং তখনই উনি বলেছিলেন যে তোমরা আমার পাশে থাকবে তো, আমি ভিডিও দেব। আস্তে আস্তে কি করব জানি না, কিন্তু কণ্ঠবাসী জগৎটা খুব নোংরা না? হ্যাঁ, এই কণ্ঠবাসী জগতে নোংরা নোংরা অনেক মুখ খারাপ করা ভিডিও করে অনেক টাকা ঘরে ঢুকিয়েছেন, মেয়েদেরকেও দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওই যে সেভাবে চলছে না মেয়েদের ভিডিওগুলো, বা তারা দিতে পারে না, সে মেয়ে আপনার ব্যাপার। মেয়েদেরকে মানে দেখেছিলাম ভিডিওতে। এই কেন ক্যামেরা দেখো, আমি ভিডিও করতে বসেছি আর সমানে কন্টিনিউ, বাবা মাইন্ডটা ডিস্টার্ব করে দিও না বাবা। তো মেয়েদেরকে নিয়ে কিছু বলবো না, যেহেতু তারাও ব্লগার, তারাও সোশ্যাল মিডিয়াতে আছে বলেই বলতে হচ্ছে। ছোটো মেয়ে তো বোধহয় ভিডিওগুলো মোটামুটি ভালোই হতো। দাঁড়া, এটাকে দিয়ে এসছি, পুরো ক্যামেরা পুরো মানে স্ট্যান্ড পুরো নাড়িয়ে দিয়েছিল, এমনি ভাঙা স্ট্যান্ড। কিনবো না তো, তোমরা যতদিন না ভালো করে ভিউজ দেবে, ভালো করে টাকা রোজগার করবো, তার আগে স্ট্যান্ড তো আমি কিনবো না। সেই বর যখন ফটোগ্রাফি মানে যখন মানে করে বেড়াতে যায়, তখন সেই ওর স্ট্যান্ড তো আবার একটা ডান্ডা গেছে ভেঙে। তো যাই হোক, সব কথা না, কথাটা হচ্ছে যে হ্যাঁ, মেয়ের ভিডিওগুলো ভালো লাগতো প্রথম সবারই একটা কিউরিসিটি ছিল যে ও কোথায় আছে না আছে, কিন্তু ও যেভাবে চুপে চুপে একটা ঘরের মধ্যে ভিডিও করে, বা কথা শোনা যায় না, বা কোয়ালিটি অতটা ভালো না সে যাই হোক, ভালো লেগেছিল প্রথম দিকে, হয়েছিল যেহেতু টুনি দিদির মেয়ে, তাই সবাই গিয়ে উচ্চ পড়ে দেখেছিল। এখন বোধহয় আর সেভাবে ভিডিও দেয় না, জানি না, আমার কাছে তো রেকমেন্ডেশনে আসেও না। তো এবারে আসি কণ্ঠবাসী জগতের কিছু কথা অবশ্য করেই বলবো। হ্যাঁ, আমি মন্দিরার যখন ওই সমস্ত তোলপাড় হচ্ছিল, তখন সবার ফার্স্ট কণ্ঠবাসী ক্রিয়েটার হিসেবে যদি কারোর ভিডিও দেখি, আমি সত্যি জানতাম না এরকম কোনো জোন ওয়াইটিতে আছে। তখন হচ্ছে আমাদের এই গীতাদির ভাইয়ের বউ নাকি ননদ বৌদি ছিল না, দেবশ্রীদি, যাকে মানে এই গীতাদির আর দেবশ্রীদি, তো এরা নিজেরাই বলতো যে ননদ বৌদি। তখন আমি ফার্স্ট এই দেবশ্রীদির ভিডিও আমার চোখের সামনে আসে, এবং ভালো লাগে দেখতে, যে কারণ যেহেতু আমি লজিক ভালোবাসি, আমার যেহেতু পল সায়েন্স ছিল, ফিলোসফি ছিল, তো লজিক দিয়ে কথা বলা, যুক্তিতর্ক, এবং একসময় ল পড়ার প্রচণ্ডভাবে ইচ্ছে ছিল। তা যাই হোক, সেসব ইচ্ছে সাইডে রেখেই দিলাম, ফর্মও তুলেছিলাম, কিন্তু আর হলো না। তো এইসব ভালো লাগতো, এইসব দেখতে, যুক্তিতর্ক না, ঝগড়া কখনোই ভালোবাসি না। আর রিয়েল লাইফে আমি যে এত কথা বলছি, রিয়েল লাইফে না আমার মনে কোনো এরকম পেঁচানো কিছু নেই, যার জন্য দেখবে আমি কিন্তু অত ভালো কন্ট্রোভার্সি করতে পারি না। সবাই বলে ভালো লাগে শুনতে, আমি ভাবি যে কথাটা তো আমি বললেই পারতাম, কিন্তু আমি অত ভালো আমি বলতে পারি না, কারণ আমি রিয়েল লাইফে না মানে কাউকে আমি বেকার চোখে দেখি না। বিশ্বাস করো, আমি একটা কন্ট্রোভার্সি করছি, আমার ছেলেমেয়েরাই বলছে পারবে তুমি করতে, তোমার তো একটুতেই চোখ থেকে জল পড়ে যায়, কেউ তোমাকে কিছু বললেই তুমি কাঁদতে থাকো, তুমি যে এই সমস্ত এতে নেমেছো, তোমাকে বাজে কথা বললেই তুমি কী করবে, হাওয়া করে হয়তো কাঁদবে বা বন্ধ করে দেবে। তো আমি দেখছি যে না, ঠিক আছে, অচেনা কিছু মানুষ কি বলবে না বলবে ওসব ছেড়ে না কিছু কথা বলি। তখন আমি যেটা বলছিলাম, আমি প্রথম এই দেবশ্রীদের ভিডিওগুলো আমার সামনে এসে দেখছি, বা হয়তো মন্দিরাকে নিয়ে কথা হচ্ছে, তাহলে কি এরকম কিছু করা যায়, মন্দিরাকে নিয়ে এরা কথা বলছে কেন। তারপর এসে ওনারটা দেখতে দেখতে আস্তে আস্তে, তখন কিন্তু আমি ঘোড়া মোড়া কাউকে আমি জানিও না যে এরকম কোনো জগৎ আছে। তারপরে আস্তে আস্তে দেখলাম এই টুনি দিদি এই ভিডিও, যে আচ্ছা তাহলে ওর সাথে তাহলে মানে কথাবার্তা হয়, বা এরকমভাবেই কি হয় ভিডিও, সবাইকে চেনে সেইভাবে। আমি অনেক কিছু ভুল ধারণা, কারণ আমি ইউটিউব সেভাবে ঘাঁটতাম না, আমি সবসময় ফেসবুক নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। আমি সোশ্যাল মিডিয়া মানে আমার কাছে ফেসবুক, বন্ধু বান্ধব দেখা, কমেন্ট করা বা ব্লগিং দেখা, তখন কিন্তু আমি এগুলো দেখতাম। এবং আমি পিয়াকেও চিনেছি, কিন্তু ম্যান্ডির বাড়িতে পিয়া যখন এসেছিলো, সেই যখন এসেছিল, তার মানে বোঝো কত দিন পরে, কত যুগ আগে পিয়া ভিডিও করা শুরু করেছে, আর আমি দেখা শুরু করেছি পিয়াকে কবে থেকে। তো এই হচ্ছে গিয়ে কথা। তো দেখতে 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 দেখছি যে মানে এনারা যদি মানে আমার মতোই মোটামুটি এজ কি একটু বড়, তারা যদি এরকম ধরে কথা বললে ভালো করতে পারে, আমিও কেন না, আমিও কিছু কথা বলি। প্লাস ম্যান্ডি যেগুলো করছিল, যে অন্যায়গুলো, সেগুলো বলতে ইচ্ছা করতো, সবটাই তো কমেন্ট করে বলতাম না, কোথাও গিয়ে কিছু বলতাম না, কোনোদিন কাউকে কমেন্ট করে সমস্ত বলিনি, কারণ আমি একটু ওই টাইপিংয়ে ঘুরে আছি। হ্যাঁ,
করতে করতে আমি এই জগতে আসলাম। তো এই কথাটা আমি বললাম, বলতে বলতে তারপরে আস্তে আস্তে এই ওকে ঠুকছে, ও তাকে ঠুকছে, দেখতে দেখতে কারোর বিক্রি তো নাম আমি বুঝতেই পারতাম না। ইফিতাকে তো আমি কতদিন পরে চিনেছি, তাও দক্ষিণেশ্বরে মিট আপে গিয়ে আমি অনেককে জিজ্ঞাসা করেছি এই যে ঘোড়া দালাল কাকে যেন ওই অন্য একটা নামে ডাকে, সেটা কে 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 দেখো আমার কাছে আসিও না, আমি জানি না। তখনও আমি ওই যাকে তোমরা রিম্পা মানে বলে সেই রিম্পাকেও আমি জানতাম না, সেই মিট আপে জাস্ট একটু আগে আমি চিনেছি। তো জানো আমার কথা বাদ দাও, আমি আসছি আজকে টুনি দিদির কথা। আবার দালালি করতে বসে গেল। কন্ট্রোভার্সি জগৎটা এত নোংরা, লোভ সামলাতে পারছেন না, কেন এসব বেকার কথা বলেন? ওয়াইটিতে সবাই জানে মুচলেখা দিয়ে কন্ট্রোভার্সি ছাড়তে আপনাকে বাধ্য করেছিল, আপনি আবার ওই জগতেই নামছেন। আপনি কি চান আবার আপনাকে মুচলেখা দিয়ে বন্ধ করুন? আপনি বন্ধ করা হোক? আপনি কী ভেবেছেন রিস্ক কেটে গেছে? কোথা থেকে কি একটা পিন করে দেবে যে দেখুন ওই মহিলা কিন্তু আবার কন্ট্রোভার্সি করছে? বয়সে অনেক কিছুই করা যায়, কিন্তু তবুও মিনিমাম একটা লজ্জা, একটা আত্মসম্মান, প্লাস আপনার এই যে একটা মানে পারিবারিক সম্পর্ক হয়েছে আপনার, তারা যখন শুনবে যে তাদের শাশুড়ি, তাদের কোনো বয়স্ক মানুষ বারবার এরকম কেস খাচ্ছে খাচ্ছে, জানি না তারা আদৌ জানে কি না জানে, একটু খারাপ লাগবে না? একটু বুঝে শুনে কন্ট্রোভার্সিতে এসেছেন এবং মানে পুরো দালালি খাটতেই এসেছেন। কীভাবে ঢেকে ঢেকে ওই দালাল আপনাকে এত ভালোবাসে, ওই ব্যাগটা নিয়ে ঘুরছে তাই। আচ্ছা বলো তো সবাই, দালাল কোন গিফটটা ছিঁড়েছে? এই যে মারুর সঙ্গে সম্পর্ক শেষ করে কতগুলো ছবি, ওই ছবিগুলো হার্ডলি দাম নিয়েছে কত, 30 টাকা 35 টাকা ফটো। আর কি ছিঁড়েছে? মারুর দেওয়া কিছু গিফট আগুনে পুড়িয়েছে। ম্যান্ডি যখন ওকে ছেটে দিয়েছিল ওকে পুড়িয়েছে। ওর কাছে একটা 100 টাকারই মূল্য কত, আর ওই ব্যাগ ও পোড়াবে? ও মুখে বলেছে, ও গায়ে অসম্ভব মানে হিংস্রতা। দেখো ফাঁকা মাথা শয়তানের মাথা, এই কথাটা তোমাদেরকে আর কিছু বলার নেই। ওর কোনো বুকিং নেই, কোনো আত্মীয় স্বজন নেই, যার জন্য ও সারাটা দিন একটা বাচ্চা বা ছেলে মেয়েদের পিছনে একটা মায়ের কতক্ষণ খাটনি দিতে পারে, খাটনি হয়, কত রকম চিন্তা রাখতে পারে বাচ্চাকে একটা এডুকেশন দেওয়ার জন্য বা নাচ গান যদি শেখায়। ওর তো সেই চিন্তাটা নেই, ঘরে বসে ওর মধ্যে কারোর ভিডিও দেখে আর এই হিংস্রতাতে যে টকবক টকবক করে ফোটে, সেই জায়গা থেকে ও বলেছিল এই ব্যাগ আমি পুড়িয়ে ফেলবো, কারণ তাদেরকে নিমন্ত্রণ করেছিল। এবং এই যে টুনি দিদি বলতে বসেছে ব্যাগটা আমাকে রেখেছে, তার মানে কত ভালোবাসছে। আরে ভাই, ওর কাছে ওই ব্যাগটাকে ছিঁড়বে প্রাণ বেরিয়ে যাবে, ও এখন পীড়িত হয়েছে। আর এই টুনি দিদি দালালি ওই ম্যান্ডির যে নিমন্ত্রণ করেছিল ম্যান্ডির বার্থডেতে, এই দালালকে কিন্তু এড়াতেই পারতো। ইনিও নাক গলি ওখানে গেছে যে সম্পর্ক সুন্দর করে দেবো, অলরেডি তো আমি বাসকে আছি, আমি তো কন্ট্রোভার্সি করতেই পারবো না, তো যাই একটু ম্যান্ডির বার্থডেতেও যাই, একটু পিতলাপিড়িত হবে, আমাকে নিয়ে যে নোংরা কথা বলেছিল তার সঙ্গে একটু চুমাচাপটি করবো। আর সেই জন্যই আজকে এই অবস্থা। এই যে যাকে নিয়ে কালকে এত মানে খারাপ মানে ভালো কথা বললো, অথচ যে ডিজার্ভ করে না তাকে তার দোষগুলো বেশি করে দেখালো, বোঝাই যাচ্ছে তাদের সম্পর্ক আর আগের মতো নেই। কারণ এই টুনি দিদির বোধহয় মা বাবার যে শ্রাদ্ধাতি ক্রিয়াফিয়াতে আরেকজনকে দেখা গেছিলো, এরা সবাই একটু মানে ইউটিউবের সম্পর্কটাকে ওরা একটু বেশি প্রায়োরিটি দেয়। তো তখন কিন্তু যে এই যে যার নামে ভালো কিছু কথা বল মানে দেবশ্রীদি, তাকে কিন্তু আমরা কোথাও দেখিনি। এখন জানি না ইউটিউবের মানে এই সম্পর্ক নিয়ে বলাবলি হওয়াতে যায়নি বা এমনি প্রেজেন্ট থাকেনি কেন সেটা। তবে একটা জিনিস, এই টুনিদির কিন্তু মারাত্মক মানে অহংকার এই ভিউজ এবং চ্যানেল নিয়ে। কোনো ছোটো চ্যানেলকে পাত্তা দেয় না, কমেন্ট করলে রিপ্লাই দেওয়া প্রশ্ন মানে করে না। অনেক দিন আগে আমার মনে হয় এরকম কিছু মিলিও একটা পোস্ট করেছিল যে টুনি দিদিকে কী একটা যেন একটা রিকোয়েস্টটা কী একটা করেছিল, টুনি দিদি সেই কমেন্টটাকে পাত্তাও দেয়নি। এই দিক থেকে কিন্তু আবার তার যে বৌদি না ননদ, আমি কি গুলিয়ে ফেলি কে ননদ কে বৌদি, দেবশ্রীদের কিন্তু ছোট বড় সব ক্রিয়েটারের ভিডিও দেখা এবং কমেন্ট করা, রিপ্লাই দেওয়া। যেমন কালকেও আমার কথাটা বললো যে অপুও আমাকে ঠুকে কথা ঠিক না। আমি অ্যাকচুয়ালি ওই যে কারোর বাড়ি গিয়ে কন্টেন্ট নেওয়ার যে প্রতিবাদটা সেটা আমি করি, যেটা আমার পছন্দ হয় না। আর কন্টেন্ট নেগেটিভ কন্টেন্ট হয়, কেউ সবাইকে ঝাড়ে। দেখো আমিও ঝাড় খেয়েছি, তাই ঝাড় দিতে আমিও এখন শিখে গেছি, কারণ আমি দলে থাকি না, কিন্তু আমি এই জিনিসটা আমি পছন্দ করি না। মানে দলে থাকি না মানে ওয়াইটির এই দল দেখে ভয় লাগে। একটা দল বানাতে এই যে দেখতাম আগে সবাই সবার সঙ্গে মিশছে যাচ্ছে, খুব ভালো লাগতো। এবং দক্ষিণেশ্বরে আমি অনেক আশা নিয়ে গেছিলাম যে এই গ্রুপটা যেন না ভাঙে। আমি সঞ্জয়কে বারবার বলেছিলাম আবার একটা মিট আপ করবে, আবার পিকনিক করবে, কারোর মানে পিছনে লাগা বা কি ওই উদ্দেশ্যে না। তারপরে যা মানে দেখছি এখন ভয় লাগে, ঘেন্না হয়ে গেছে। যাদেরও গুটি কয়েক ফোন নাম্বার আছে তাদের সাথে কথা বলতেও ভয় করে, আত্মসম্মান বোধটা এতটাই বেশি। তো সেই জায়গা থেকে কন্টেন্ট আলাদা, সেখান থেকে কন্টেন্টকে নিয়ে যখন কন্টেন্ট করবো তখন তাকে নিয়ে কে পজিটিভ করছে কে নেগেটিভ করছে সেই কথা একটু তো টুকে বলতেই হয়। এবং কারোর বাড়ি গিয়ে কন্টেন্ট আনা, ভিতরকার খবর, এগুলো আমি পছন্দ করি না। মানে এগুলো আমার মতে যে এগুলো ভিডিও টু ভিডিও নয়। যেটা টুনি দিদি বলতে লেগেছে, ওদের কাকি সম্পর্কে আমি অনেক কিছু জানি। তোমাকে কেউ বলতে বলেছে এখানে রপ্তানি করতে বলেছে? এই জন্য দেখো তো কমেন্ট বক্সটা একটু বয়স তো হয়েছে, ভিডিও তো করেছো, কমেন্ট বক্স তো দেখছোই।
এবং এই যে লোভ, কণ্ঠবাসী করার জন্য যে মুখটা চিরবির চিরবির করছে না, এই লোভ আর টাকার লোভ সামলাতে পারছি না। এক সময় গুটি কয়েক কিন্তু কণ্ঠবাসী ক্রিয়েটার ছিল, তখন প্রচুর টাকা কামিয়েছে, ব্লগারদের তেল মেরে কারুর বাড়ি গিয়ে বরাবরই কোথায় মৌয়ের কাছে উপকার করতে চলে গেল, আর অসম্ভব ধান্দাবাজ, এবং যেখানে জলটা বেশি গড়ায় সেখানটায় নিয়ে চলে যায়, যেখানটা জল গড়ায়। নাহলে এই দালাল কি নোংরা নোংরা জামাইয়ের সঙ্গেও নাকি শুয়ে দিয়েছিল, তারপরেও তার সাথে পীড়িত না ভাই, অত নির্লজ্জ বোধহয় হতে পারবো না। আমার তো মনে হয় দেবশ্রীদি এই জন্যে হয়তো সেদিন অ্যাভয়েড করেছিল যে ওই দালালের মুখোমুখি হতে হবে। কেউ যায় গো ওই গন্ধনালী গুয়ের নালীর সামনে যেতে, ম্যান্ডি গেছে ঠিক আছে, ও গুয়ের নালী, ও গু ভালোবাসে ঘাটতে, আর ও গু সাফাই দিতে ভালোবাসে, ওই জন্য দালালের সাথে মিশছে। কিন্তু কিছু মানুষ যায়, কারণ তারাও জানে ম্যান্ডির চামচেগিরি করবো। কত টাকা দিয়েছে, ওই বোনদের থেকে কি কিছু ভাগ দিয়েছে নাকি দেবে বলেছে, কারণ চাকরি ছেড়ে দিয়েছে। আমি দেখেছি ব্লগিংয়ে আমি দেখেছি, মিথ্যা কথা বলতে পারবে না যে আমি চাকরিটা ছেড়ে দিলাম, আমি আর চাকরিতে যাব না, কিছু কারণবশত কিছু কাজ বুঝিয়ে দিতে এখনও আমি যাব, তা আমি আর চাকরিতে যাব না, সেই জায়গা থেকে আমি এখন এখানে সোশ্যাল মিডিয়াতে কিছু করব। তা কিছু করব মানে এরকম ধামাকাদার কিছু করতে হবে, কারণ অন্যদিকে বললেই বাস খেতে হবে। ম্যান্ডিকে নিয়ে বললে অন্তত ম্যান্ডি তো বাস তো দেবে না, তো ম্যান্ডি বাস দেবে না, কিন্তু যেটা রেস্ট্রিকশান মুচলেখা দিয়ে চলে আসা হয়েছিল, এই যদি ধরনের কথা যদি সঙ্গীতা ম্যাডামের কানে বা কারুর কানে যায়, এই টুনি দিদি একবার বলতে বসেছিল এর নামে কেস করো, ওর নামে কেস করো, পিয়াকে বোধহয় খুঁচিয়েছিল না কাকে বেশ খুঁচিয়েছিল, হ্যাঁ কে বলেছে বাজে কথা, কেস করো করতে গিয়ে দেখো অন্যের ক্ষতি চাইবে তো, বয়স হোক আর যাই হোক, ওই বলেছিল না ন্যাড়া করিয়ে ঘরের মধ্যে আটকে রাখা উচিত। হ্যাঁ, তার সাথে এখন কি ভালো, চল তোকে অটোতে, শোনো একটা দলের মধ্যে থেকেও যদি মনে করি না আমি পায়ের জুতোকে পায়ে রাখবো, আমি অ্যাভয়েড করবো, করা যেত। বুঝতে পেরেছো কী হতো, একদিন ম্যান্ডির বাড়িতে বার্থডেতে না গিয়ে যে ওর মুখোমুখি হতে হবে না, না সেটা তো না, এখন তো এত ভালোবাসে আমার ব্যাগটা নিয়ে ওই সব জায়গায় যাচ্ছে। আসলে ওই ব্যাগটা পেয়েছে, ওর কাছে ওই ব্যাগ ঠ্যাগ বা লোকেদের ভিক্ষা ও এত ভালোবাসে, ও কেন ফেলবে সেই ভিক্ষা? একটা ব্যাগ গিফট পেয়েছে, বা এই যে কত গিফট পেয়েছে, ও সেই জিনিসগুলো ফেলবে অত সহজ? এত তো মারুর তিক্ততা হয়ে গেছে, মারুর জিনিস কিছু পুড়িয়েছে? বা আমি তো বলেছিলাম মারুকে নিয়ে বেঁচে যে টাকা রোজগার করেছে সেই টাকাগুলো ছিঁড়ে দেখা, হ্যাঁ এসব কি কখনো করবে? লোকের বাড়ি অনেকের সাথে হোটেলে গিয়ে খেয়েছে, সুজাতা দি জানি না আমি বিল কে দিয়েছে না দিয়েছে, ধান্দা ছাড়া তো কিছু নয় না। তো সে তাকে মাথায় তুলে আজকে নাচতে লাগলো। মানে পুরো ভিডিওটা আমি দেখলাম কালকে, সেটাকে নিয়ে আমি আর কন্টেন্ট করে নিয়ে রাত্রেই করতাম। মানে পুরো দালালকে একটা দুটো জিনিস বাজে পড়লো, আর যে নাকি তার কাছে ছিল তাকে একদম তুলোধনা করে সম্পর্কটা বুঝিয়ে দিল যে আমার আর সেই ভালো সম্পর্ক নেই, আমার এখন ওই ম্যান্ডি আর একে নিই, কারণ ম্যান্ডি এখন আমার ভালো। ম্যান্ডি আর স্যান্ডির নামে দিয়ে বলবে, নিজেও কিন্তু চুরি পরিয়ে নাইটি পরিয়ে দিয়েছিল, তাই জন্য অনেক কিছু হয়েছিল, সবাই সব কিছু জানে, তা সত্ত্বেও এখানে বসে পড়েছে 4,000 4,500 ভিউজ কামাতে। এরকম যদি ডেলি ম্যান্ডির এগেনস্টে ম্যান্ডির পাশে একটু দালালি করে প্রতিবাদ করতে পারে, কিছু মানে লাভ হতো হয়, তাই না? প্রচুর ধান্দাবাজ, মানে এতটাই মানে শেয়ানা, মানে আমাদের মাটাকেও দেখতাম আর এদেরকেও দেখি, আমাদের মায়েরা মা জেঠিমারা কতটা সরল, আর এদেরকেও দেখি মানে কতটা ধান্দাবাজেরা কীভাবে ধান্দা করবে। আর এই ধান্দাবাজ বয়স্ক লোক আমি আমার লাইফে না পছন্দ করি না, আত্মীয় স্বজনদের মধ্যে যারাই এরকম ধান্দাবাজ না, কোথায় একটু ধান্দা পাবো কোথায়, আমি এই ধরনের বয়স্ক মানুষদের একদম পছন্দ করি না। আমার বয়স্ক ঠাকুমা দাদু দিদাদের সঙ্গে সঙ্গটা আমার খুব ভালো লাগে, আমি ছোটোবেলা থেকে মিডিল এতে আমার খুব বয়স্ক লোকেদের সঙ্গটা আমার বেশি ভালো লাগে। যদিও উনি সবসময় বলে উনি নাকি খুব একটা বয়স্ক নয়, তবু আমাদের থেকে তো অনেক বড়, সেই জায়গা থেকেই বলছি যে আমার এই বয়স্ক লোকেদের এই ধূর্ততা ধান্দাবাজগিরি করলে না আমার একদম, ধান্দাবাজ লোক আমি এমনি ভালোবাসি না, আর ধূর্তমি যদি বয়স্ক লোকেরা করে আমার মানে আমি খুব অবাক লাগে ভাবতে। তাহলে কি ইয়াংরা ধূর্তমি করলে ভালো লাগবে? বা বয়স্ক লোকেদের কি কোনো অধিকার নেই? ভালো ভিডিও করো, কথা বলো, কিন্তু এমন ভিডিও তো করেছিলে না, কতদূর আসপত্তা দেখিয়ে তুমি নিজেকে একদম মানে সেরা মনে করেছো, হ্যাঁ করে এমন করা মানে মুচলেখা দিতে হয়েছে তোমাকে। এখন কন্ট্রোভার্সি জগৎটা খুব নোংরা, এত বাজে। ভাই নোংরা তোমরা করেছিলে, তুমি আর তোমার যার দালালি করতে এখানে বসেছো। তারপরে তোমার কি দাদার ছেলে বোধহয়, দাদা বৌদির ছেলে স্যান্ডি ম্যান্ডু, নোংরা মোটা তারা এত পরিমাণ করেছে, আর তোমরা এত পরিমাণ মানে পার্সোনাল অ্যাটাক করেছো। এখন আমরা বলছো ছেড়ে দাও, কেন ছাড়বো কেন বলেছি না? ওই দালালকে নিয়ে যত আদিক্ষেতা, হাত দেখাবে পা দেখাবে, তত ওই পুরনো কথা উঠবে। আমি না বলে আরেকজন, না বলে আরেকজন। এটুকুই বলা যে বাধ্য হলাম একে নিয়ে কন্টেন্ট করতে, কারণ আমি দেখছি যে সব কন্টেন্টই ছেড়ে দিয়ে বসে আছি। তাহলে অন্তত আমার 50ও যদি ভিউজ হয় তবুও তো ইউটিউব জানবে যে না এ ভিডিও দিচ্ছি, প্রায় ভিডিও না দিয়ে বসে থাকছি। আজকেও তো সময় নেই, চুল ভর্তি দেখো তেল দিয়ে দিয়েছি, তেল আমি জীবনেও দিই না, কালকে যেহেতু হেনা দিয়েছি তেল দিয়েছি, এবার শ্যাম্পু করে ভিডিওটা পোস্ট করে। তো যাই হোক, এইটুকুই ভিডিও দিলাম, দালালকে নিয়ে একটা ভিডিও করব,
দালাল অনেককে খুব সুন্দর পাখি পড়তে বলছে ভিউয়ারদের, অবশ্য করে চেষ্টা করব তাকে নিয়ে ভিডিও করার। এখনকার মতো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্লিজ। সাপোর্ট মানে একটু কমেন্ট করতে থাকো, ঠিক বললাম কি ভুল বললাম। তো টুনি দিদি আবার কন্ট্রোভার্সিতে নেবো না, আবার কে কোথা থেকে খুঁচিয়ে দেবে, আবার মুচলেখা দিতে হবে। আর দালালি করো না, মানায় না, এই বয়সের দালালিটা অন্তত মানায় না, আর কিছু মানাক বা না মানাক, ঠিক আছে? আবার ম্যান্ডির দালাল হয়ে ম্যান্ডির ভিতরের কথা বলো না, নাকি লাগিয়েছে দেখো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।